মন্টু ভাইকে আমি দেখেছি। ওই ঢাকা শহরে একটা রায়ট হয়েছিল, সেই রায়টে খসরু মন্টু সেলিমের নামে একটা মামলা হয় একজন পাকিস্তানি মেজরকে হত্যা করার অপরাধে, যার জন্য তাদের যাবজ্জীবন সাজা হয় এবং তাদেরকে ধরবার জন্য ইহিয়া খানের মিলিটারি বাহিনী সারা রাত ইকবাল হল রেড করে। সেই কামরুল ইসলাম খান খসরু একটা ওর মধ্যে পড়েছিল, পানির ট্যাঙ্কির মধ্যে পড়েছিল। মন্টু ভাই ধরা পড়লো এবং মন্টু ভাই ধরা পড়ার পরে আমরা শুনলাম তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে ফাঁসি দিবে, কিন্তু তার ভাগ্য ভালো, তখন আন্দোলনটা এমন এক পর্যায়ে পৌঁছলো মন্টু ভাইকে পাকিস্তানে আর নিতে পারলো না, ওই ঢাকার কেন্দ্রীয় কারাগারে দিল। এবং সেই মন্টু ভাই আমরা যখন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা যখন ইহিয়া খানের 1 মার্চের বক্তৃতার পরে 1971 সনে এই ঢাকা রাজপথ দিয়ে আমি ফজলুর রহমান স্লোগানে যখন জর্জরিত করলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভিক্ষার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, সমস্ত দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে 25শে মার্চ পর্যন্ত সব দেশ স্বাধীন হয়ে গেল, মন্টু ভাইদেরকে জেলখানা ভেঙে আমরা বের করলাম। সেই মন্টু ভাই মুক্তিযুদ্ধে গেল এবং দেরাদুনের ফার্স্ট বেচে মন্টু ভাই ট্রেনিং দিলেন, ঢাকায় ঢুকলেন বিএলএফ এর লিডার হিসাবে, যুদ্ধ করলেন। মুক্তিযুদ্ধের আগেও তিনি লিডার ছিলেন, তাকে ধরার জন্য পাক বাহিনী কেরানীগঞ্জে গিয়ে শত শত মানুষকে হত্যা করলো, মন্টু ভাইকে ধরতে পারে নাই। সেই মন্টু ভাই সেদিন মারা যায় নাই। আজকে মন্টু ভাই আল্লাহর নিয়মে চলে গেছে। মন্টু ভাই তুমি বেহেশতে থাকো, তুমি জান্নাতুল ফেরদৌস পাও, তুমি মুক্তিযোদ্ধা। কিন্তু মন্টু ভাই তুমি আমাদেরকে দোয়া করো, যার জন্য সারা জীবন তুমি দুঃখে দুঃখে কাটিয়েছ, যার জন্য সারা জীবন তুমি জেলে জেলে কাটিয়েছ, যার জন্য তুমি মুক্তিযুদ্ধে গিয়েছিলে, সেই মন্টু ভাই আমরা যেন এই দেশের মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তোমার আদর্শকে যাতে আমরা বাস্তবায়ন করি।